টেনশন থেকে। সিনেমা ছোট্ট একটি শব্দ, আমাদের সমাজের নানা অসঙ্গতি এমনকি অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব সিনেমার মাধ্যমে। কিন্তু মুখ চেপে ধরা সেন্সর বোর্ড নামে এতদিন আসলে কি ঘটেছে? আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনামলে 6টি আলোচিত সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেছিল সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমার তালিকায় প্রথমেই রয়েছে 15 বছর আগে সরকারি অনুদানে নির্মিত সিনেমা নমুনা। স্থপতি ও চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝরের দ্বিতীয় সিনেমা ছিল এটি। তার আগে আহা সিনেমা বানিয়ে প্রশংসা কুড়ান এই পরিচালক। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে ছবিটি তৈরি হয়েছিল। পরিচালক তখন জানিয়েছিলেন যারা একটু তরুণ মনস্ক তাদের খুব ভালো লাগবে সিনেমাটি। অথচ এই ছবিটি আটকে দেয় সেন্সর বোর্ড। এরপরই বহুল আলোচিত সিনেমা রানা প্লাজা। কয়েক দফা সেন্সর বোর্ডে ও আইন আদালতের জটিলতা পেরিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছিল রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা রানা প্লাজা। 2015 সালের 4 সেপ্টেম্বর মুক্তির পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিলেন। আগের দিন সন্ধ্যায় পরিচালক জানতে পারেন ছবিটির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। দেশ বিদেশের প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে ছবিটি দেখানো নিষিদ্ধ। দীর্ঘ 9 বছর পেরিয়েও মুক্তি পায়নি এই সিনেমা। এরপরে রয়েছে আমার বাইসাইকেল। ছবিটি অন্ধকারে পড়ে থাকার বয়স 9 বছর। চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা এটি। 2015 সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন। মাঝে টানা 9 বছর অনেক অনুরোধ আর যুদ্ধ করেও ছাড়পত্র মেলেনি 64 মিনিটের এই ছবিটির। পরিচালক জানান 64 মিনিটের ছবি থেকে 25 মিনিট কেটে ফেলতে বলেছে সেন্সর বোর্ড, তবেই মিলবে ছাড়পত্র। নির্মাতার প্রশ্ন, তাহলে ছবিটার আর থাকলো কি? তিনি শর্ত মানেননি, শুধু অপেক্ষায় ছিলেন সময়ের। শনিবার বিকেল 16 বছরের সেন্সর বোর্ডের ইতিহাসে আটকে থাকা অন্যতম আলোচিত সিনেমা শনিবার বিকেল। কারণের প্রেক্ষাপট ছিল হলিউডিজানে ভয়াবহ জঙ্গি হামলা এবং এটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। মেকআপ একটি নির্দিষ্ট কোনো ঘটনা বা দুর্ঘটনার আলোকে তৈরি এই সিনেমা। তবে এতে লুকিয়ে থাকার ঘটনা গ্ল্যামার ওয়ার্ল্ডের ভেতরের গল্প, যে গল্পে রয়েছে রাজনীতিরও খেলা। যথারীতি ছবিটি সবাইকে অবাক করে দিয়ে আটকে গেল সেন্সর বোর্ডে। 2023 সালের 21 জানুয়ারি আপিল বিভাগের সর্বশেষ শুনানি হয়। তাতে আপিল বোর্ড জানায় সিনেমাটি খুবই দুর্বল চিত্রনাট্য, বাজে শট সহ নানা কারণে এই ছবিটি প্রদর্শনের অযোগ্য। সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে অমীমাংসিত। ওটিটির জন্য নির্মিত সিনেমাটি মাত্র 3 মাস আগে প্রদর্শনীর উপযোগী নয় বলে সিদ্ধান্ত জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। অথচ ওটিটি কন্টেন্টের জন্য সেন্সর বোর্ডের কথা বলার কথাই নয়। তবু এই ছবিটি তলব করেছে বোর্ড এবং নিষিদ্ধ করেছে। এখন দেখার বিষয় বর্তমান সময়ে এসে এই সিনেমাগুলো আদৌ কি আলোর মুখ দেখবে কিনা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।